নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভির জাদুর আরেকটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি রকস্টারের অফিসিয়াল টিজার নিয়ে। মুভিটা মুক্তি পেতে চলেছে আগামী ঈদে। কেমন হলো রকস্টারের অফিসিয়াল টিজার? দেখো, এর আগে রকস্টার মুভির টিমের তরফ থেকে একটা অ্যানিমেটেড ভার্সন টিজারের এসেছিল, সেটা আমার ব্যাপক লেগেছিল। এবং এই টিজারটা যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো আমার এক ঘর লেগেছে। এই যাবৎকালীন শাকিব খানের মুভির মানে যে কটা মুভি আর কি করেছে, সেই কটা মুভির মধ্যে যে কটা টিজার মুক্তি পেয়েছে তার থেকে সব থেকে সেরা লাগলো আমার রকস্টার মুভির টিজারটা। এবং এই সময় যদি বলি শাকিব খান তার 2.0 ভার্সনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে বোধহয় কোথাও ভুল বলা হবে না। আপনার প্রিয়তম শাকিব খান কিন্তু ব্যাক টু ব্যাক অ্যাকশন মুভি করছিল, সেখানে তার মধ্যে একটা একঘেয়েমি চলে আসছিল সেই চরিত্রগুলোর মধ্যে। কিন্তু রকস্টার দিয়ে শাকিব খান আবার প্রমাণ করে দিলেন, ভালো গল্প, ভালো পরিচালক, ভালো স্ক্রিন প্লে যদি পাওয়া যায় তাহলে কিন্তু শাকিব খান নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে দুবারও ভাববেন না। এবং সেটাই কিন্তু এই মুভির মাধ্যমে হয়েছে। জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে শাকিব খান। টিজারের প্রসঙ্গে যদি বলি, লুক অ্যান্ড ফিল কিন্তু দুর্ধর্ষ। মেকার্সরা যেভাবে প্রেজেন্ট করেছে দেখে মনেই হচ্ছে না ওপার বাংলার কোনো বাংলা মুভির টিজার আমরা দেখছি। ইনফ্যাক্ট এই অনেস্টলি স্পিকিং এই কথা বলাই যায়, এপার বাংলার বিগ বাজেট কোনো বেঙ্গলি মুভির লুক অ্যান্ড ফিলও কিন্তু রকস্টারের ধারে কাছে যেতে পারেনি। পুরো মুভির শ্যুটটা হয়েছে মালয়েশিয়াতে। এবং মুভির গল্প সম্বন্ধে যে মানে আপডেটটা আমার কাছে আছে, সেটা হচ্ছে এই মুভিতে একজন রকস্টারের জীবনের উত্থান পতনের গল্প দেখানো হবে। তার চরিত্রটার নাম থাকবে আগুন। এবং শাকিব খানের এখন যে প্রেজেন্ট এজ, এই চরিত্রটা কিন্তু অনেক কম বয়স ডিম্যান্ড করে। এবং শাকিব খান সেই জন্য নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছে, নিজেকে যেভাবে স্লিম করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো ওভারঅল শাকিব খান মেহনত করেছে, শাকিব খান খেটেছে, এবং সেটা কিন্তু টিজারের মধ্যে মানে এই ছোট্ট টিজারের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডে যে গানটা শোনা যাচ্ছে না, দুর্ধর্ষ। এই গানের ফুল ভার্সনটা শোনার জন্য আমি কিন্তু এক্সাইটেড। আমাকে আকাশে উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, মারাত্মক মারাত্মক বস মারাত্মক। এই গানটার ফুল ভার্সনের জন্য আমি কিন্তু ইগারলি এক্সাইটেড। এবং এই গানটা কিন্তু আমার অডিও কালেকশানে থাকবে। আমি কিন্তু লুপে শুনবো গানটা যখনই রিলিজ করা হবে। এবং পারফরমেন্সের যদি কথা বলি, তাহলে এই টিজারের এন্ডে শাকিব খান একটা ডায়লগ দিচ্ছে, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এইখানে শাকিব খানের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি মারাত্মক। দেখো, এই চরিত্রটা একটা রকস্টার চরিত্র, এখানে লার্জার দ্যান লাইফ সেই অরাটা থাকবে। এবং শাকিব খান কিন্তু অল্প টিজারের মধ্যে সেই অরাটা ভালোভাবেই দেখাতে পেরেছে। এবং ওভারঅল এই মুভিটার মধ্যে শাকিব খানের মারাত্মক পারফরমেন্স থাকবে, এটা কিন্তু বলাই যায়। এক সময় শাকিব খানের মুভিকে অনেক ক্রিটিকরা রোদ্দি মুভি বলতো, পাতি মুভি বলতো, মানে ছোট লোকের মুভি বলতো। কিন্তু সেই সব সমালোচকদের মুখে শাকিব খান কিন্তু এই সময় দাঁড়িয়ে ঝামা ঘষে দিয়েছে। এবং আমি বারংবার বলে এসেছি, যে মানুষটা দরদ, প্রিয়তমা, প্রিন্স, তুফানের মতো মুভি করতে পারে, সেই মানুষটা কিন্তু যদি ভালো পরিচালক পায়, ভালো স্ক্রিন প্লে পায়, তাহলে আরও নতুন কিছু করতে পারে, নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। এবং সেটাই কিন্তু শাকিব খান দ্য বাংলাদেশের কিং, বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার দেখিয়ে দিয়েছে, বস দেখিয়ে দিয়েছে। তো এই মুভির লুক অ্যান্ড ফিল নিয়ে কিছু বলার নেই। এবং একটা স্টেডিয়ামের দৃশ্য দেখা যাচ্ছে, ওখানে কিন্তু রিয়েল ক্রাউড নিয়েই কিন্তু শ্যুটটা করা হয়েছে। যদিও ভিএফএক্সের মাধ্যমে ক্রাউডটাকে একটু মাল্টিপ্লাই করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ফেক লাগছে না, যেটা অধিকাংশ বিগ বাজেট মুভির। সুতরাং একটা ত্রুটিহীন টিজার, যে টিজারটা দেখে মন ভালো হয়ে যায়। খোদ যা শাকিব খানের ফ্যান নয়, তাও কিন্তু এই টিজারটা দেখে প্রশংসা না করে থাকতে পারবে না। শাকিব খানের ডেডলকগুলো দেখা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে, একজন রকস্টার যেরকম হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার গেট আপ, তার অ্যাটিটিউড, পুরোপুরি শাকিব খান কিন্তু তার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে, অ্যাডপ্ট করে নিয়েছে। চরিত্রটার মধ্যে শাকিব খান ঢুকে গেছে। এবং এটাই একজন মেগাস্টার, এটাই একজন ভালো অভিনেতার লক্ষণ বলেই আমি মনে করি। তো আমি কুর্নিশ জানাচ্ছি মেগাস্টারকে, আমি কুর্নিশ জানাচ্ছি রকস্টারের এন্টায়ার টিমকে। আমি এই গানটার জন্য ইগারলি ওয়েট করছি। এবং এটাই আশা করব ওপার বাংলার সাথে এই মুভিটি যেন এপার বাংলা তো মুক্তি পায়, যাতে এই ম্যাজিক্যাল মুভির এক্সপিরিয়েন্স আমরা এপার বাংলার দর্শকরা দেখতে পাই। একটা নতুন শাকিব খানকে যেন আমরা নতুনভাবে পাই। এটাই ছিল এই টিজারটা নিয়ে আমার অভিব্যক্তি। এবং এই টিজারের মানে এন্ড একটা বলা হয়েছে যে এটা যে জ্যামিং নেক্সট টিজারের জন্য ওয়েট করতে বলা হয়েছে। তো আমার মতো আশা করি প্রচুর দর্শক এই টিজারটা দেখে নেক্সট যে ঝটকাটা পাবো, যে টিজারটা পাবো, তার জন্য ওয়েট করবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও কমেন্ট করে জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।